মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর মেঘের যা আকাশের যা কন্ডিশন, ওয়েদার যে এত বাজে, মানে কি বলবো, সবার শরীর খারাপ মোটামুটি। আমার তো এত ঠান্ডা লেগেছে, কালকে আমি মেয়ে দুজনেই ডক্টরের কাছে গেছিলাম। কান ব্যথা করছে মেয়ের, তো কালকে ভেবেছিলাম স্কুলে নিয়ে যাব, কিন্তু এমন কান ব্যথা সকাল থেকে শুরু হয়েছে, বেচারা এত যন্ত্রণা করছিল। ডক্টর তো ভেবেছিলাম বাড়ি নিয়ে যাব, ফোন করলাম, ডক্টর ছিল না, গেছে সেই সোনাখালি। তো উনি ওখান থেকে একটা ওষুধের নাম বলে দিল। রাজীব এখানে একটা দোকান আছে হোমিওপ্যাথির, ওষুধ এনে খাওয়াতে তারপর কমলো। প্রচন্ড কষ্ট পেয়েছে, বড়দেরই কান যন্ত্রণা, আমার এই একটু একটু ব্যথা হয়ে আছে তাই কি অস্বস্তি লাগছে, মানে সহ্য করা যায় না বড়দের কান যন্ত্রণা করে, আর ও তো ছোট মানুষ। খুব কাজ ছিল বেচারি। এই সব ভোর 5:30 থেকে উঠে কেঁদে যাচ্ছে, কিছু বলছে না। তারপরে পরে বলেছে যে মামি কান ব্যথা করছে। যাই হোক, সেই জন্য কালকে তো আর স্কুলে নিয়ে যাওয়া হলো না, ডক্টরের কাছে সন্ধ্যাবেলা নিয়ে গেছিলাম, দুজনেই দেখিয়েছি। আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, বুক ফুক কাশলে পুরো ব্যথা করছে, এত ঠান্ডা। আর মেয়েকেও দেখালাম, ওরও খুব সর্দি বসে আছে। ডাক্তার এখন বলেছে স্কুলে না নিয়ে যেতে ঠান্ডার মধ্যে। আমি ভেবেছিলাম আজকে তাও নিয়ে যাব, কিন্তু এত বাজে ওয়েদার আর বার করবো না। যদি একটুকুনি রোদ ফোদ উঠতো তাও ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার। এই সপ্তাহটা পুরোটা কামাই গেল, কিছু করার নেই। কালকে 26 ছুটি এমনি, দেখি সোমবার অব্দি কি হয় না হয়। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি, আর বাইরের অবস্থা দেখলে মনে হচ্ছে এখন 6টা 7টা বাজে, এরকম এত বাজে ওয়েদার। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। রাজদীপ 10টা বাজে, আমার মাম 10টা বাজে, নাকি উঠবি না নাকি? মামাম 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 গো, পুজু 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 উজি বাবালি, ও মামাম মামাম, ওলে বাবা, তুমি দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, চোখে ঘুম ভর্তি, ওই জন্য। এবার পাচ্ছ? গুড মর্নিং। Good morning. I love you, Mama. I love you, Mama. আবার ছবে একটু No. স্কুল যাবে নাকি? হ্যাঁ। ওরে বাবা, থাক মা, যেতে হবে না, পরের নেক্সট উইক যাবে। পাপাকে ডাক, বল 10টা বাজে, পাপা উঠো, ডাকো পাপাকে, ডাকো। খিচুড়ির গন্ধ পাচ্ছ তুমি? ভগবান, যে খিচুড়ি খেতে ভালোবাসে না সে নাকি খিচুড়ি গন্ধ পাচ্ছে। তুমি বসো, টিভি দেখো, আমি আসছি। হ্যাঁ, খাবার নিয়ে তোমার। রিমোটটা কি হাল করেছে। মামামের ভাত নিয়ে চলে এসেছি, অহর ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে আছে একটুখানি সবজি সিদ্ধ। যাক, সূর্যি মামার দেখা তাহলে পাওয়া গেছে। ওহ, কালকেকার জামা কাপড় গুলো আজকে শোকাবে। যাই, এবার আমি নিচে যাই। কি আজকে মেয়ের ডিমের ঝোল ভাত করবো, ডিমের ঝোল। সর্দির মধ্যে দেখো কথা বলছি পুরো ডাকে ডাকে। ডাক্তারকে কালকে জিজ্ঞাসা করেছি ডিম খেতে পারবে কিনা, বললো যে হ্যাঁ পারবে, খাওয়ার কোনো কিছু বারণ নেই। তো ডিমের ঝোল, অনেকদিন ডিম খাইনি, মাছ 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 খেয়ে আস। 12টা বেজে গেছে, মেয়েকে ভাবছি আজকের কিউইটা নরম নরম লাগছে, দিয়ে দিতে হবে আজকে। তো ঠান্ডা না, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, জলটাও ঠান্ডা হয়ে গেছে পুরো কনকনে। আর গ্রেপস কিছুটা আছে, সেটাও দিয়ে দেবো। রাতের জন্য মেয়েকে বানাবো ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল, আর এবেলা খাবে ডিম। আর আজকে আমাদের লাঞ্চে আছে এই যে উচ্ছে পেঁয়াজ ভাজা, এখানে আছে মেয়ের ভাত, এটাতে আছে অহর ডাল, একটা সবজি সিদ্ধ, এখানে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর আছে পার্শে মাছের ঝাল।
রাজদীপের বন্ধু রাজুদা আছে না, মানে যে আমাদের পিকনিকে রান্না বান্না করেছিল, হেভি রান্না করে, তার মেয়ের বার্থডে। তা অনেক করে যেতে বলেছে, আমারও নেমন্তন্ন আছে, মেয়েকেও যেতে বলেছে, কিন্তু ওদিকটা না বহুত ঠান্ডা, মেয়েকে নিয়ে ওই জন্য যাওয়া যাবে না ভাবছি, দেখি কি করা যায়। ওই জন্য আজকে রাতে রান্না হয়নি। কিউইটা খেয়ে নাও, আমি খাইয়ে দেবো। হ্যাঁ কিউইটা খাও, তুমি তো কিউই খেতে ভালোবাসো। আচ্ছা তুমি গ্রেপসটা একা একা খাও, আমি কিউইটা খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা যাই, সবে আমার রান্না শেষ হলো, আর এদিকে হচ্ছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে। এবার স্নান করবো, মেয়েটাকে স্নান করালাম। স্নান প্রত্যেক দিন ডক্টর করতে বলেছে, না হলে সর্দি আরো বসে যাবে। আর এমনি সিজারের বাচ্চা বলে নাকি খুব গরম হয়। চলো এবার ওপরে যাই, মেনকাদি আজকে তাড়াতাড়ি চলে এসছে। বাজে সবে এর সবকিছু শেষ হলো, খাওয়ানো ধাওয়ানো, জামা কাপড় চেঞ্জ করে এবার আমি নিচে যাবো, গিয়ে খাবো, খুব জোর খিদে পেয়েছে। চল মামাম যাই। Buda papa. Buda papa. Buda Buta করবি, হ্যাঁ? papa. Buda চলো। papa. ভাত বেড়ে নিয়েছি, এবার বাইরে সোফাটায় বসে আজকে খাবো। 3:30 বাজে, দেখো চো 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 চো, না নড়ছে তো, নড়ছে দেখো দেখো, কেন ঘুমা, দেরি করে ঘুমাবে আর তারপর 7টার সময় উঠবে। চড়ুই পাখিটা বলো, চড়ুই পাখি এই আমার কথা শুনতো নাকি? হ্যাঁ একটি চোখ আছে, হুম চড়ুই পাখি ফুরুত করে চলে গেছে, ফুরুত করে চলে গেছে না, ফুরুত করে দেয় যে ফাঁকি, ফুরুত করে চলে গেছে, চলে গেছে না, তারপরে বসছে, পচা হয়ে গেছে। এই, এবারে এবার একটা কোন কবিতা শেখাবো? আয় রে আয় রে আয় টিয়ে, হ্যাঁ আয় রে আয় টিয়ে নাই বাড়া দিয়ে, আজকে শেখাবো তোমাকে, ঠিক আছে? তাহলে মামাম বেঙ্গলি পোয়েম 3টে শিখলো, একটা তাকুর তাকুর তাকা, একটা হচ্ছে ও পাড়ার ময়না, আর একটা চড়ুই পাখি। 7:15 বাজে, এবার আমরা নিচে যাব। মাম্মাম আজকে অনেকক্ষণ আগে উঠেছে, 6:30। ছোট কাকু নাকি কি সব দিয়ে গেছে, রাজদীপ বললো, কেক, তারপরে কি উপলক্ষে দিয়েছে জানি না, মানে হয়তো কোথা থেকে পেয়েছে কলেজ ফলেজ থেকে, তা ওখান থেকে বললো কেক আছে, প্যাটিস আছে, তো চল দেখি নিচে গিয়ে কি কি আছে। মেয়ে যদি ওইসব দেখে, হ্যাঁ যাতে তো ওইসব দেখে যদি খেতে চায় তাহলে দেবো, আর নাহলে দুধ খাইয়ে দেবো, একসাথে তো আর দিতে পারবো না দুধ আর এগুলো। চলো দেখি, রাজদীপ নিচেই রয়েছে। ও এইগুলো এনেছে, এটা হচ্ছে এই যে প্যাটিস আর কাজু বরফি, আর রাজদীপের হাতে আছে এই কেকটা, যেটা মেয়ে অর্ধেক খেয়েও নিয়েছে। কাজু বরফি, দেখ কি কাজু বরফি খেতে ভালোবাসে। আমা ওইটা আগে খেয়ে নে, তারপর এটা খাবি, আর যা খাবে খাকে, ও সন্ধ্যাবেলা অত আমি চাপ নিই না। এটা খাবি না? 2টো প্যাটিস নিয়ে এসছি আমি। কাকুর কি ছিল আজকে? কখন যাবি নেমন্তন্ন বাড়ি? 8:30 দিকে বেরোতে হবে, না তো গিফট তোর মধ্যে হয়ে যাবে। 8:15 দিকে আমার পুলিশ। এটা একটু খা, না এসব খাবে না। মামা বাবা কি আঁকছে দেখি, দেখি কেমন আঁকছে। তুমি এটা কালার করবে? আর সন্ধ্যের টিফিনটা তো ভালোই হলো, এবার 1 কাপ চা খাবো, রাত্রিবেলা খাবো বিরিয়ানি। রাজু একদিক দিয়ে আঁকছে আর ও বলছে আমি মুছে দেবো।
মোচা হয়ে যাবে তখন। মামা মোচা হয়ে গেছে। দেখ মামা, পাপা ইউনিকর্নটা কি সুন্দর আঁকছে। এটা মুছে দিতে পাপা। গুড গার্ল। তুমি ইউনিকর্ন, এবার ইউনিকর্নটাও দেখবি এত বিচ্ছিরি করে কালার করে দিচ্ছে, তুই এত সুন্দর এঁকে দিচ্ছিস। এই দেখ, ওয়াও, খুব সুন্দর হচ্ছে। আমি ইউনিকর্নটা মুছে দেব এখানটায় দিয়ে। পাপা আঁকছে কষ্ট করে, আর তুই মুছে দিবি কেন? ওখানে আছো, এটা মোম রং, ওই জন্য বাজে কালার হয়। ভালো কালার দে। ওটা কি করছো ভুলভাল কাজ? কিন্তু ইউনিকর্নটা পুরো একদম মাম্মামের মতো লাগছে। আমাদের বাহ! বাড়ির দোকানে Good, good. কদিন ধরে এই হচ্ছে যা কারেন্ট চলে খুব যাচ্ছে। সুন্দর হয়েছে। চলো চা খাবে তো? চালা চালা। ঠিক আছে, যাবি আমি বাদিকে ওটা তো? আধ ঘন্টা কি করবি? নিচেই শুয়ে পড়বি। চলো, খাতা নষ্ট করবে না, আমি এঁকে দেবো, তুমি রং করবে। এই দেখ এই, তোর পকেট থেকে দাও, আমার একটা সরিয়ে ভাগ, চা। ভাগ। দেবো না, যা। দেখো রাজীব এখন কি খাবে। না, তেজপাতা। তেজপাতা। রাজদীপের শুকনো কাশি আছে, মানে সারাক্ষণ কাশতে থাকে প্রায়। একজন বলেছে যে এই তেজপাতা নাকি এরকম, বাজারে আবার 2-3জন বললো। আমিও এটা শুনেছি, পাকিয়ে আর ওটাকে জ্বালিয়ে খেলে নাকি নাই। এই কাশিটা নাকি কমে যায়, তাই জন্যই করা। দেখা যাক। এটা চুরুটের মতো ঝুলছে। তোকে তো ধোঁয়া মোয়া কিছু বেরোয় না তো। কাল থেকে এটা একটা ডক্টর ওষুধ দিয়েছে, গরম জলে ভাপ নিতে বলেছে, ফেলে আর কি করে। কাল থেকে নেওয়া হয়নি, তাই জন্য সঙ্গে করে নিয়ে এসেছি। চাটা খেয়ে নিই এখান থেকে, নিয়ে তারপর যাবো। দিনে 2 বার, সে জায়গায় একবারও নেওয়া হয়নি আমার। চাটা নিয়ে বড় কাকিমার ঘরে যাই, বড়দি আছে বড় কাকিমার ঘরে। ঠিক আছে, তোমার চা ঠিক আছে? আমি তোমার চা বুঝতে পারি না, এটা একটু রাখো। আমার ভালো লাগে না রসা খেতে। রচা খেতে ভালো লাগে না। এর আমি ব্ল্যাক কফি খেয়ে মাথা ঘুরে গেছিল। না ওই তো বলি ঠেলায় পড়লে তখন আমি নিজে থাকতে জীবনে আমার হবে না। খেলায় পড়ে করাচ্ছে, একটা নিজে থেকে অভ্যাস করে নেওয়াটা ভালোর বেশি না। সে তো ওটাই তো হয় না। যখন এখানে থাকি তখনই খাই, ওই বাড়িতে খাই না। চা হ্যাঁ, সন্ধ্যা ওই বাড়িতে লিকার চাই, দুধ মানে দুপুর সুন্দর। একবারই চা খাই আমি এই সন্ধ্যাবেলা। সকালে তো খাস না। না, যেদিন ব্ল্যাক কফিটা আমি খালি পূজাকে বলেছি যে তুই ব্ল্যাক কফি খাচ্ছিস, তুই কাল থেকে আমাকেও দিবি। বললো ঠিক আছে, আজকে 1 চুমুক খেয়ে নাও, কাল থেকে তোমারও বানিয়ে দেবো। সেই 1 চুমুক নিয়েছি, এর তো ওষুধ অনেক ভালো। অ্যালোপ্যাথি ওষুধ আমি খাই না, অ্যালোপ্যাথি ওষুধ ব্ল্যাক কফি একটু তেতে তেতেই হয়। তো মানে না না, আমি তো চিনি ছাড়াই খাচ্ছি। জিমে যেত তো। তোমাকে বলছিলাম, তোমারটা চিনি দিয়ে দিলে হবে না? হ্যাঁ, তখন হয়তো একটু ভালো লাগবে। তো এখন চিনি খাই না। তখন তো বদি পুরো সে মনে আছে, বদি মিষ্টি পুরো শরবত খেত। একবার সকালবেলা চা করছি, মাকে মা বাড়ি চলে যেত, চা করে দিতাম ওই হিটারে। আমার খেয়াল নেই, যেরকম চিনি দিয়েই যাচ্ছি। বোন বলছে চা বানাচ্ছিস না শরবত বানাচ্ছিস? বাবা চুল ঝাড়ছিল, এরকম করে খুললো, বলে কিতনা তেল করে, বলে 4-5 চামচ দিয়ে দিয়েছে। তো পিলে আবার ওই এক কাপ চায় 4-5 চামচ চিনি কেউ খায় না, কোনো মিষ্টি কত কিছু ভাবছিলাম না, কি দিয়ে হয়ে গেছি, খুব জোর 2 চামচ, আমরা কুচো কুচো, মানে খুব চামচ হলে 2 চামচ হোক, 3 চামচ হোক। কত ছোটবেলায় বলো তো আমরা চা করতাম। যাই আমার মেয়েরা পারবে করতে, সেকালে পারবে। দিয়ে চলে গেছে, রাজদীপও চলে গেছে। রাজদীপ ওদের গিফট কিনে নিয়ে একেবারে সোজা যাবে ওই দাদার বাড়ি গিয়ে আমার জন্য আগে খাবার আনবে। দেখো আরেকজন তেজপাতা খাচ্ছে গিয়ে। এই বাবা তেজপাতা, কি পাগল বলতো,
খায় না, তরকারি বাজে খেতে রে পাগলি। এই একটা পেন, এই তোমার ইউনিকর্নটা দেখাও তো, পাপা যেটা এঁকে দিয়েছিল, সুন্দর ইউনিকর্ন। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? বদমাইশি বদমাইশি হচ্ছে। চড়ুই পাখি, তুমি আমার চড়ুই পাখি। তুমি কি সুইমিং করছো? তো রাজদীপ আবার খাবারটা দিয়ে আবার তারপরে দোকানে যাবে, গিয়ে দোকান টোকান বন্ধ করে রাজা আরও আরেকজন আছে সানুদা বলে, তা একসাথে 3 জনে যাবে সেই রাত 12টার সময়, যখন সবাই মোটামুটি চলে যাবে তখন যাবে। এই মামাম তেজপাতা গুলো খাবে না, বাজে এখন 9:40, জামা কাপড় গোছাবো। উল্টো পাল্টা চেল্লাচ্ছে, খা খা তারপরে বুঝবি কেমন বিচ্ছিরি খেতে, খা না। এটাকে এবার খাওয়াবো, টিভিটা চালাই আগে, তারপর জামা কাপড়টা গোছাবো। তুই শুধু পড়েই যা। রাজীব আমার জন্য খাবার এনেছে কত কিছু, আমার বসে বসে নিমন্ত্রণ বাড়ি খাওয়া হয়ে যাচ্ছে। দেখো কত কিছু খাবার দিয়েছে। দেখো এটা হচ্ছে ডাল ভরা, মানে কচুরি টাইপের, ভিতরে পুর দেওয়া আছে ছোলার ডালে, সব রাজুদা রান্না করেছে, কাবলি ছোলা। আচ্ছা এখানে আছে চিকেন কষা, আর আছে ওই দেখ কি করছে আরেকজন, ওই দেখ শুয়ে পড়ে। এখানে আছে গরমা গরম ধোঁয়া ওটা বিরিয়ানি, মটন না চিকেন বুঝতে পারছি না দাঁড়া। ও চিকেন বিরিয়ানি। আরেকজনকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রাজীব আবার যাবে দোকান বন্ধ করে, রাজীব রাজা সবাই মিলে। আরো মিষ্টি পাঠিয়েছে, পাঠিয়েছে খাবারে, হ্যাঁ সব পাঠিয়েছে। রাজীব আজকে আমার কাজগুলো করে দিচ্ছে। খাবারে পড়বে তো মাম্মা, আমি খাচ্ছি এখানে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাওয়া যাক। বল দিচ্ছি তোমার। পুরো বিয়ে বাড়ির মতো দেখি একটা বিরিয়ানিটা, বিরিয়ানি এটা দেখি একটা হেভি করেছে, যেমন কাবলি ছিল তেমন নানটা। হেভি লাগে। বিরিয়ানিটা দিই, অনেক লোক হয়েছে। হয়েছে ভালো, বাড়ি একদম হালকা সুন্দর। রাজুদা ভালোই রান্না করে। চলো এটাকে খাই, গল্প করলে খেতে পারবো না। মশারির মধ্যে ঢুকে পড়েছি, রাজদীপও চলে গেছে, এবার ওরা দোকান বন্ধ করে চলে যাবে, গিয়ে আস্তে আস্তে রাত হয়ে যাবে ওদের, হয়তো এখনই 11:45 বাজে। রান্নাগুলো তো দারুণ হয়েছে, বিরিয়ানিটার সাথে ওই চিকেনটা মেখে এত সুন্দর লাগছিল না খেতে। রাজুদা সত্যিই খুব সুন্দর রান্না করে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট। আর যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। দাঁড়াও, আমার মেয়ে গুড নাইট বলবে, বলছে বলো। লাইক করতে ভুলো না কিন্তু। টাটা।